আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমরান হোসেন। আমি আজকে আপনাদেরকে শিখাবো কিভাবে একটি ওয়েব স্ক্র্যাপার এক্সটেনশন দিয়ে একটি ওয়েবসাইটকে স্ক্র্যাপ করা যায়। তো চলুন শুরু করা যাক। আসলে যারা আমরা লিড জেনারেশন নিয়ে কাজ করি, তো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে ওয়েব স্ক্র্যাপ। আমরা যদি এই জিনিসটা খুব ভালো মতো জানি, সেক্ষেত্রে অবশ্যই আমরা খুব দ্রুত কাজটি করতে পারবো। তো চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা একটি নিজেদের পছন্দ মতো ব্রাউজার ওপেন করে নিব। সেক্ষেত্রে আমার পছন্দের ব্রাউজার ক্রোম ব্রাউজার। ঠিক আছে, ওপেন করে নিলাম। যেহেতু আমার এক্সটেনশনটা এখানে অ্যাড করা নেই, সেক্ষেত্রে আমরা ওয়েব স্ক্র্যাপার এক্সটেনশনটা এখানে অ্যাড করে নিব। সেক্ষেত্রে প্রথমে আমরা শুরু করি। এখানে আমরা লিখতে পারি ওয়েব, দেখছি আমার এখানে শো করছে ওয়েব স্ক্র্যাপার ক্রোম এক্সটেনশন। আমি এন্টার চাপবো। সর্বপ্রথমে দেখতে পাচ্ছি আমরা যে ওয়েব স্ক্র্যাপার ফ্রি ওয়েব স্ক্র্যাপিং যে ক্রোম এক্সটেনশনটা এখানে আছে, আমরা এটা ওপেন করে নেব। ওকে, আমরা এই মধ্যে দেখতে পাচ্ছি যে আমাদের দেখেন এখানে অ্যাড টু ক্রোম যদি আমাদের আগে অ্যাড করা থাকতো, তাহলে সেক্ষেত্রে এখানে রিমুভ টু ক্রোম লেখা থাকতো। সেক্ষেত্রে যেহেতু আমাদের এখানে অ্যাড করা নেই, তার জন্য এখানে অ্যাড টু ক্রোম লেখা আছে। আমরা অ্যাড টু ক্রোমে ক্লিক করব। ওকে, অ্যাড এক্সটেনশন দেখতে পাচ্ছি, একটু ওয়েট করতে হবে। ওকে, আমাদের এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে, কিন্তু আমাদেরকে আরেকটা কাজ করতে হবে। সেটা এখানে চাপ দিয়ে আমাদেরকে এক্সটেনশনটা প্রিন্ট করে নিতে হবে। তো আমরা এখানে চাপ দিয়ে প্রিন্ট করে নিব। এখানকার কাজ শেষ। আমরা হচ্ছে এখান থেকে বের হয়ে আসব। ওকে, তো আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে আমরা সর্বপ্রথমে একটা ই কমার্স ওয়েবসাইট স্ক্র্যাপ করতে যাব। কারণ যদি আমরা ই কমার্স ওয়েবসাইটটা স্ক্র্যাপ করতে পারি, তাহলে আরো অনেক যে ওয়েবসাইটগুলো আছে ওগুলো ইজিলি ভাবে আমরা স্ক্র্যাপ করতে পারবো। তো সেক্ষেত্রে আমরা একটা ই কমার্স ওয়েবসাইটে ঢুকে যাই। ওকে, একটু সময় নিচ্ছে, চলে আসছে। আচ্ছা ঠিক আছে, দেখতে পাচ্ছি এখানে আমাদের ই কমার্স ওয়েবসাইট আছে। আচ্ছা, এখানে অনেক ব্র্যান্ডস আছে, অ্যাক্টিভ ব্র্যান্ডস। তো সেক্ষেত্রে হিউজ পরিমাণে এখানে ব্র্যান্ডস আছে। আমরা প্রথমে সিসকো সুইসের যে ইয়েটা আছে আমরা এটাই নেব। ওকে, এটার উপর ক্লিক করলাম। আচ্ছা, আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের সামনে এরকম একটা ই কমার্স ওয়েবসাইটের পেজ ওপেন হয়ে গেছে, যেখানে হিউজ পরিমাণে প্রোডাক্ট আছে। এখানে অনেক প্রোডাক্ট আছে। ওকে, তো এখন যেটা আমরা করব, আমরা এই পেজটাকে স্ক্র্যাপ করব। এই পেজের যে প্রোডাক্টগুলো আছে এগুলোর নেম, মডেল, আমরা এগুলো স্ক্র্যাপ করব। দেখি কিভাবে করা যায়। ঠিক আছে, তাহলে আমরা এখানে মাউসের রাইট বাটন চাপ দিয়ে ইন্সপেক্ট নামের যে অপশন আছে সেটাতে করা যায়, অথবা থ্রি ডটে গিয়ে আমরা যদি মোর টুলস এর পরে ডেভেলপার টুলস যেটা আছে আমরা এটাতে যদি ক্লিক করি, সেক্ষেত্রে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ওকে, আমরা যদি এখানে আরো ক্লিক করি, দেখেন আমাদের এই যে ওয়েব স্ক্র্যাপার এটা চলে আসছে এখানে। ঠিক আছে, তো আমরা এটাকে আমরা সেটিং এ করে নিয়ে এটা আমরা নিচের দিকে নিয়ে আসবো। আমরা সেটিং এ যাই। ওকে, ডিভাইস, ও সরি, থ্রি ডটে গিয়ে আমরা হচ্ছে এটা নিচের দিকে করে নিয়ে আসবো। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি যে নিচের অপশনে আমাদের ওয়েব স্ক্র্যাপার যে অপশনটা আছে সেটা চলে আসছে।
তো ওয়েব স্ক্র্যাপারে এখানে তিনটা অপশন আছে, সাইড ম্যাপস, ক্রিয়েট নিউ সাইড ম্যাপস। ওকে, সেক্ষেত্রে আমরা যেহেতু ওয়েবটা স্ক্র্যাপ করবো, আমাদের অবশ্যই সাইড ম্যাপটা প্রয়োজন। আর সাইড ম্যাপটা হচ্ছে এমন একটা জিনিস, সেটা হচ্ছে যে আমরা এই ওয়েব স্ক্র্যাপারকে মানে নির্দিষ্ট একটা জায়গা চেনা দেবো, যে তুমি প্রথমে আগেই ব্রাউজারটি ওপেন করবা, ব্রাউজারে যে অমুক পেজে যাবা, অমুক পেজ থেকে তুমি আমার এই ডাটাগুলো নিয়ে কালেক্ট করে নিবা। তো সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে তাকে একটা দিক নির্দেশনা দিতে হবে। সেজন্য আমরা একটা সাইড ম্যাপ তৈরি করে নিব। ওকে, ক্রিয়েট সাইড ম্যাপ। আমরা একটা সাইড ম্যাপের নাম দিয়ে দেব, ধরি যেহেতু এই কোম্পানির ইয়েটা নিব আমরা, তো সেক্ষেত্রে আমরা একটা যে কোনো একটা নাম দিয়ে দেই। ওকে, ডাটা স্ক্র্যাপ। ডাটা স্ক্র্যাপিং দিয়ে দিলাম। ইউআরএলটা হবে আমাদের, আমরা যে পেজের প্রোডাক্টের নাম অথবা মডেল নাম্বারটা নিতে চাচ্ছি, সেই পেজের ইউআরএল নাম্বারটা আমরা এটা কপি করে নিব। ওকে, আমরা এখানে পেস্ট করে বসাই দিব এবং ক্রিয়েট সাইড ম্যাপ তৈরি করে নিব। ওকে, এখানে আমাদেরকে বোঝাচ্ছে যে আর নট অ্যালাউ, এত এত বড়, তো সেক্ষেত্রে আমার নাম দিয়ে দেই, ইমরান দিয়ে দিলাম। ওকে, ক্রিয়েট সাইড ম্যাপ, আমাদের সাইড ম্যাপটা তৈরি হয়ে গেল। তো এখন যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, যে আমরা এখানে শুধু আপাতত সাইড ম্যাপটা তৈরি করলাম, যে তুমি একটা প্রথমে ব্রাউজার নিবা, ব্রাউজার নিয়ে এই ওয়েবসাইটে ঢুকবা, ঢুকলে এরকম একটা পেজ আসবে। তো আসলে আমরা এই পেজের মধ্যে কোন অপশনগুলো নিব, যেমন নেম, মডেল, তো এটা তো আমাদেরকে বোঝাই দিতে হবে তাকে যে তুমি এই অপশনগুলো নাও। তো সেক্ষেত্রে আবার আমরা অ্যাড নিউ সিলেক্টরে চলে যাব। ঠিক আছে? আচ্ছা, নিউ সিলেক্টরে একটা তো নাম দিতে হবে, যেখানে আমি কোন নামে এই ডাটাগুলো স্ট্রাক করব। তো সেক্ষেত্রে আমরা প্রোডাক্ট নেম দিব। ওকে, প্রোডাক্ট নেম যেহেতু এটা আমি টেক্সট নিব, কারণ হচ্ছে তার আহ, নাম, সেক্ষেত্রে টেক্সট অপশনটাই আসবে। তো সিলেক্টর হিসাবে এখানে সিলেক্টরটা এটা বোঝাচ্ছে যে আমি এই কোন কোন জিনিসগুলো নিব সেটা সিলেক্ট করে আমাকে দিতে হবে। তো আমরা সর্বপ্রথম সিলেক্টে চাপ দেই। আমরা যদি এরকম একটা ইয়ে করি, একটা সিলেক্ট করি এখানে চাপ দিয়ে, তো আমাদের শুধু একটাই স্ক্র্যাপ করে দেবে, শুধু এই একটাই ডাটাটা আমাকে দেবে। তো সেজন্য আমরা যেহেতু একটা নিব না, একের অধিক নেব, তো সুতরাং আমাদেরকে কি করতে হবে, আমাদের একের অধিক চাপ দিতে হবে। আমরা এটাতে চাপ দিলাম, এটাতে চাপ দিলাম, সেক্ষেত্রে আমরা দেখেন টোটাল সবগুলো আমাদেরকে সিলেক্টর হয়ে গেছে। যেহেতু সবগুলো সিলেক্টর হয়ে গেছে, তো আমরা এখন কি করব, ডান সিলেক্টিং করে দিব। ওকে, তাহলে এখন এটুকের কাজ শেষ। এদিকে আরো অনেক কাজ আছে, সেটা অ্যাডভান্স লেভেলের কাজ, যেটা আমি পরের ভিডিও আপনাদেরকে শিখাবো। আর যেহেতু একের অধিক আমি ডাটা নিতে যাব, সেক্ষেত্রে অবশ্যই আমাকে মাল্টিপল টিক মার্ক দিতে হবে। ঠিক আছে, এবার আমরা কি করব, সেভ সিলেক্টরে চাপ দিব। ঠিক আছে, ওকে। তো আমাদের কিন্তু, আমরা যে ওয়েব স্ক্যাপার এক্সটেনশনটা আমরা ওপেন করলাম, প্রথমে তাকে আমরা জানালাম যে তুমি প্রথমে একটা ব্রাউজার ওপেন করো, তারপরে তুমি একটা ওয়েবসাইট ওপেন করো, ওয়েবসাইটের প্রথম পেজে যাও, সেখানে গিয়ে যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলোর নাম বা মডেল নেম তুমি এটা আমাকে স্ক্র্যাপ করে দাও। আমরা ওনাকে একটা সাইড ম্যাপ তৈরি করে দিলাম। ঠিক আছে, তো যেহেতু সাইড ম্যাপ তৈরি করা হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এখন স্ক্র্যাপ করব। এখানে অনেকগুলো অপশন আছে, তো আজকে আমি এগুলো শিখাবো না, পরবর্তী ভিডিওতে এগুলো শিখাবো। যেহেতু স্ক্র্যাপ করছি, তো আমরা স্ক্র্যাপে চলে যাব। আচ্ছা, এখানে দুটা জিনিস অপশন চলে আসছে আমাদের সামনে, সেটা হচ্ছে রিকোয়েস্ট ইন্টারভাল মাইক্রো সেকেন্ড। ঠিক আছে, যে আসলে ওনা কত মাইক্রো সেকেন্ডে যে প্রোডাক্টগুলো স্ক্র্যাপ করবে, কত সেকেন্ডের মধ্যে। তো সে 2000 সেকেন্ড, ঠিক আছে, এটা আমাদের জন্য ভালো। ওকে, তো পেজ লোড ডিলে মাইক্রো সেকেন্ড, মানে এটা একটা পেজ স্ক্র্যাপ করার পর সে আর একটা পেজ স্ক্র্যাপ করতে তো কত সময় সে লেট করবে, সেটা হচ্ছে 2000 মাইক্রো সেকেন্ড। তো সুতরাং এটা বেশি হয়ে গেছে, আমরা এখানে সর্বনিম্ন যেটা আছে সেটাই দিয়ে দেব। এখানে সর্বনিম্ন দেখতে পাচ্ছেন, এখানে 500 অ্যান্ড 55,000 পর্যন্ত দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা 500 দিয়ে দিব। ওকে, এবার আমরা এখানে স্টার্ট স্ক্র্যাপিং চাপ দিব।
যখন এরকম একটা চলে আসবে আমার নতুন ট্যাবে এটা চলে আসতেছে, দেখতে পাচ্ছেন, একটু সময় নেবে। দেখেন এখন এটা চলে যাবে এখান থেকে, চলে যাওয়ার পর আমার যেটা কাজটা করতে হবে। ওকে, এখন দেখেন আমাদের কিন্তু কোনো ডাটাই এখানে শো করে নাই। এর একটা মজার বিষয়, দেখেন এখানে লেখা আছে নো ডাটা স্ক্র্যাপ ক্রিয়েট। তো ঘাবড়ানোর কিছু নাই। দেখেন এখানে যদি আমরা রিফ্রেশ বাটনে চাপ দেই, দেখতে পাচ্ছেন আমাদের যে প্রোডাক্ট যে ইয়েগুলো সব ডাটাগুলো আমার এখানে চলে আসে, প্রোডাক্ট নেম বা কোথা থেকে নিচে আইডি নাম্বার সহ টোটাল চলে আসছে। ঠিক আছে, তো এবার আমাদের কাজটা কি হবে, যেহেতু আমাদের ডাটাটা স্ক্র্যাপ হয়ে গেছে, এখন তো এটা আমাদেরকে ডাউনলোড দিতে হবে। ওকে, তাহলে আমরা সেক্ষেত্রে আবার আমরা কি করব, আমরা এই সাইড মেট অপশনে গিয়ে এক্সপোর্ট ডাটা, এক্সপোর্ট ডাটাতে ক্লিক করব। সেক্ষেত্রে আমরা এখানে দেখছি ডাউনলোড এক্স এল এস এক্স আছে আর সিএসবি আছে। তো বায়ার সাধারণত সিএসবি ফাইলটাই বেশি চায়। তো আপাতত আমরা যেহেতু শিখতেছি, তো সেক্ষেত্রে আমরা এক্সএলএস এক্সটাই বেশি প্রাধান্য দিব। ওকে, আমরা এটাকে ইনস্টল করে নিই, এটা ডাউনলোড করে নেই। ওকে, ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা এখন এটাকে দেখি যে আসলে আমরা কি ডাউনলোড করলাম। মিনিমাইজ করলাম, এটা হচ্ছে আমাদের ডাউনলোড অপশনে গিয়ে থাকবে, এই যে চলে আসছে ডাউনলোডে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ডাটাটা স্ক্র্যাপ করা গেছে প্লাস ডাউনলোড হয়ে গেছে। তো আসলে এই যে প্রথম যে দুইটা ঘর আছে, এই দুইটা ঘর আমাদের প্রয়োজন নেই, কারণ এই দুইটা ঘর আইডি প্লাস হচ্ছে আমার কোন ওয়েবসাইট থেকে নিয়ে আসে সেটা। তো আমার এটা তো এই দুইটা দরকার নেই, আমি ডিলিট করে দিব। দেখেন এখানে প্রত্যেকটা প্রোডাক্টের নাম, মডেল নাম্বার, সব কিছু আমরা ডিটেলস পেয়ে গেছি। কতগুলা ডাটা একটা পেজে আমার স্ক্র্যাপ করতে পারলাম আমরা 594টা ডাটা, আমাদের মাত্র কয়েক মিনিট সময়ের মধ্যে আমরা এতগুলো ডাটা করতে পারলাম। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি সবার ভালো লাগবে। আর পরবর্তী নেক্সট লেভেলে আপনাদের আরো অ্যাডভান্স কিছু নিয়ে আসবো সেটা শেখানোর জন্য। তো যদি ভালো লাগে তাহলে আমার পেজটা, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ধন্যবাদ, আল্লাহ হাফেজ।